বিপুল ভোটে জয়ী শ্রী সারণা বলেছিল যে আমরা এডিসিতে আমাদের স্যার জয়ী হলে যে আমাদের এই এলাকার যারা গরিব আর নিধি শ্রেণীর লোক আছে তাদেরকে আমার স্যারের অনারিয়ম কিছু আপনাদের এক দুদিনের জন্য তাদের সাহায্য হয় ওটা বিতরণ করার জন্যই আজকে সভাটা করা হয়েছে। আমি এটাই বলতে যাচ্ছি যে আমরা যে সময় ইলেকশনের সময় ছিল ওই সময় আমরা এই বাজারে একটা সভা করেছিলাম। আমরা ওই সময় দেখেছি এখানে একটা গ্যাদারিং ছিল না, নিশ্চয়ই কোনো না কোনো কারণে ছিল না। এখন আস্তে আস্তে আমি দেখেছি যে এখানে মোটামুটি লোক হয়েছে। আমি আজকে এই সভায় আগত সব জনকে আমি আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি এটাই আজকে বলবো যে আজকে আমরা আমাদের এডিসি এরিয়াতে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আমরা গ্রেটার ত্রিপালেন বা মহারাজের নেতৃত্বে যে তীব্রতা হয়েছে, কিসের জন্য আমরা আজকে আওয়াজ তুলতে হয়েছে যে গ্রেটার ত্রিপালেন কেন লাগবে এডিসি এরিয়াতে, আমি অল্প কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা দেখেছি বিগত সিপিএম আমল থেকে এডিসি এরিয়াতে রাস্টে আর ডেভেলপমেন্ট আর রিমোট কন্ট্রোল চালাচ্ছে ওরা, যারা নাকি টাউন শহরে থাকে, স্টেট থেকে আগরতলা থেকে ওরা রিমোট কন্ট্রোলে চালাচ্ছে। তখন বর্তমান সরকারও আপনারা দেখুন বিজেপি আইপিএফটি প্রায় 4 বছর হয়ে গেছে, ওরা বাইক বাহিনী আর কিছু বিজেপি নেতার খবরেই বলছে আমাদের এডিসি এরিয়াতে আর কিছু ডেভেলপ হচ্ছে না, এটা আপনারাও দেখেছেন। এখন অবধি আমি আমার এরিয়াতে আমি অন্য জায়গাতেও বলবো আমার এরিয়াতেও বলবো আজকে অবধি কোনো রাস্তা আর জলের ব্যবস্থা আর আমাদের জনগণ এটা অসুবিধা করছে, ওটার জন্য তাদের কোনো মাথা ব্যথা করছে না। ওরা কমিশন আর বাইক বাহিনী কীভাবে তারা পকেটটা তারা ভরবে ওটার চিন্তাতেই কাজ করছে, এটা আপনারা সবাই দেখেছেন। আপনারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই দেখেন, সবাই জানেন আমাদের পাহাড় এরিয়াতে কীভাবে আমাদেরকে ডিভাইড করা হচ্ছে। সিপিএম আমলেই বলুক না আর বর্তমান সরকারই বলুক না, আমাদেরকে এমনভাবে ডিভাইড করা হয়েছে যে ভোটের সামনে এসে বলছে যে আমি আপনার এডিসিতে ডেভেলপ করার জন্য কথা দিচ্ছি। যারা আমরা নিধি শ্রেণীর লোক, যারা গরিব শ্রেণীর লোক, তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা আপনাদের জন্যই কাজ করব, আপনারা আমাদেরকে ভোট দিন। কিন্তু যখন সবাই ভোটে তারা সবাই বিজয়ী হয়ে সরকার গঠন হয়ে যায়, ওটার পরে আমরা এডিসিতে তারা মুখ তাকিয়ে দেখার আর ইচ্ছা নেই তাদের, ওটা আপনারা সবাই দেখেছেন। আমি আশা করি আমি এটাই বলবো আপনাদের, আমরা তীব্রতা আওয়াজ তুলেছি যে আমরা রাজনৈতিক বাজারের জন্য আমরা আওয়াজ তুলিনি, আমরা তুলেছি আমাদের এডিসি এরিয়া জেলা পরিষদ এরিয়াকে এমনভাবে রাজনৈতিক খেলাতে ফেলে ডিভাইড করেছি, ওটাকে আমরা কীভাবে সামনে ডেভেলপ করতে পারি, আমাদের সরকার জেলা পরিষদ যারা আছেন তাদের জন্য কীভাবে আওয়াজ তুলতে পারে, আমরা আন্দোলনের জন্যই আমরা এখানে আজকে বাজার সভা করেছি বা বিভিন্ন জায়গাতেই আমরা আজকে প্রচারে নেমেছি। আমি বলবো যে এটা গ্রেটার ত্রিপালেনের দাবি। কিছু কিছু জায়গাতে বেশিরভাগ আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোককে বোঝানো হচ্ছে যে গ্রেটার ত্রিপালেন পাচ্ছে না, হবে না। এটা অ্যাকচুয়ালি এটা কোনো অসাংবিধানিক সাংবিধানিক না, এটা সাংবিধানিক। আমি বলবো, আমি মনে করে দিতে চাচ্ছি যে যারা বলছে যে গ্রেটার ত্রিপালেনের দাবিটা সম্পূর্ণ অসাংবিধানিক, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি আসাম ভেঙে নাগাল্যান্ড হয়, আসাম ভেঙে মেঘালয় হয় আর গুজরাট ভেঙে মহারাষ্ট্র হয়েছে, ওরা কি সাংবিধানিক সংবিধানের আন্ডারে তাদেরকেও দেওয়া হলে আজকে ত্রিপুরাতেও আমাদের স্বতন্ত্র জেলা পরিষদ যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য তাদের সুবিধার্থে আমরা আওয়াজ তুলছি, আমরা কীভাবে অসাংবিধানিক হতে পারে। মেন প্রশ্ন আমি আপনাদেরকে বলবো যারা